রাধে রাধে। হ্যাঁ, জায়গাটা তোমাদের নিশ্চয়ই চেনা, আগেই এই জায়গার ভিডিও তোমাদের কাছে দিয়েছি। এইটা হলো সেই টেলি একাডেমি, যেখানে হয়েছিল রুদ্র সাথী লাভ স্টোরি সিনেমার শ্যুট ফর অর্পণ ঘোষাল। সেখানেই আজ সবাই দেবের ফটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? হ্যাঁ, এখানে দাদাগিরির শ্যুট চলছে আর দেবদা চেয়ারে বসে আছে, নিজের শ্যুট দেখছে ঠিকঠাক হয়েছে কি না। দেবদাকে এই যে সামনাসামনি দেখার অভিজ্ঞতা জীবনে প্রথমবার হলো। সত্যি, মানুষটার সাথে সামনাসামনি দেখা না হলে, পরিচয় না হলে, সত্যিই মানে জানতে পারতাম না মানুষটা যে এত ভালো। এই বাচ্চাটার সাথে একটা সিন আছে, বাচ্চাটার গাল টিপবে, বাচ্চাটার সাথে হ্যান্ডশেক করবে, এরকম একটা সিন চলছিল। তখন সকলের সাথে হ্যান্ডশেক করলো এবং জিজ্ঞাসা করলো যে আগের দিন কারা কারা আমার সাথে হ্যান্ডশেক করতে পারোনি, চলে আসো। এবং অটোগ্রাফও দিচ্ছিল, শুধু ছবি তোলাটা বারণ। আর এই শ্যুটে দুপুরের খাবারটাও বেশ সুন্দর ছিল, মেনুতে মাছ ভাত ডিম সবই ছিল। আর লাইন দেখেছো, পুরো খিচুড়ি স্কুলের মতন লাইন, যেখানে যাও লাইনে দাঁড়াও। দেবদা এই বাসটার মধ্যে ছিল, শ্যুট করছিল, আসছিল আর বাসে উঠে যাচ্ছিল। আমার ভিডিও আমি বেশি কেন দিইনি, এই দেখো কি অবস্থা দেখেছো। দেবদার সাথে দেখা হলো, তাও আমাকে এরকম ভিখারি সাজিয়ে রেখে দিল। এখানকার ড্রেস আপটা এত বাজে যে উল্টো পাল্টা কেমন একটা ড্রেস দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। কিন্তু ওয়েদারটা এত সুন্দর দেখে মন ভরে গেল। ভাবলাম এদের ড্রেস আর পরে থাকবো না, চেঞ্জ করেই আসি, এটা কেউ বুঝতেও পারবে না কিছু, কারণ আমাদের গ্রামের লোক বানিয়েছিল যেহেতু। তো কিন্তু গ্রামের লোক এতটাও নোংরা জামা পরে না, জামাটা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরাচ্ছিল আর র্যাশ উঠে যায় এইসব ড্রেস পরলে। দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শান্তি মনে হচ্ছে, মানে অনেকদিন পরে একটু নিঃশ্বাস ফেলতে পারলাম। আকাশের ওয়েদারটা যা সুন্দর ছিল, আমার এই ভাঙাচোরা ফোনে কতটা তুলে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি নিজেও জানি না, কিন্তু সত্যি বলতে সত্যি অসাম ছিল। তার মধ্যে এই পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছিল, মেঘের মধ্যে দিয়ে সূর্য মাঝে মাঝে উঁকি মারছিল, মাঝে মাঝে অরেঞ্জ হয়ে যাচ্ছিল, সূর্যের আলোটাকে মেঘ পুরো ঢেকে কালো করে দিয়েছে আর নিচ দিয়ে লাল একটা আলোর বিন্দুর ছটা। দেবদাকে দেখতেছে, এই মানে খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা হলো। কিন্তু একটা বিষয় খুব খারাপ হয়েছিল, আমাদের প্যাকআপ দিতে রাত হয়ে গেছিলো, সেই বিষয়ে পরে আসছি। আগে তোমরা দৃশ্যটা দেখো। আর দেবদা সম্পর্কে কিছু বলেনি। দেবদা হলো এমন একজন যে নিজেই ডাইরেকশন, নিজেই একজন হিরো। রয়্যাল হিরো কাকে বলে দেবদাকে দেখেই বুঝলাম। আর এমনকি আমাদেরকে শিখিয়েও দিচ্ছিল, মানে অন্য কোনো আর্টিস্ট হলে তো রেগে যেত। দেবদাকে টাচ করার একটা ভিডিও ছিল যে সব গ্রামবাসীরা মিলে টাচ করবে দেবদাকে, কিন্তু সবাই না ধাক্কি মেরে দিচ্ছিলো দেবদাকে, খুব শক্তভাবে টাচ করছিল। মানে দেবদার না রেগে গিয়ে মাথা ঠান্ডা করে আরও বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে টাচ করো, এইভাবে টাচ করো, মানে এইভাবে অ্যাক্টিংটা করো, এইভাবে অ্যাক্টিংটা করো, কী সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছিল সকলকে। এবং অন্য অন্য হিরোদের বা হিরোইনদের শ্যুট দেখেছি 4-5 বার কাট প্যাকআপ বলে, কিন্তু এই দেবদার দেখলাম একটাই দিচ্ছে একদম পারফেক্ট, একই জন্যই তো হিরো বলে। যাই হোক, এইসব সিন দেখতে দেখতে দেখলাম ভাঙা নৌকা একটা পড়ে আছে। এটা তোমার ভাঙা নৌকা দেখছো, কিন্তু এটাই এডিট করে বড় নৌকা বানিয়ে নেয়। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা ছিল আর দেবদার বাসের সামনে সব দাঁড়িয়েছিলাম। শ্যুট হতে হতে দেরি হয়ে গেছিলো, এই বাচ্চাটা তো দোল খেতে লেগে গেছিলো বাড়ি যাওয়ার আনন্দে। কদিন ধরে টানা শ্যুট চলছে, দেশু 7 থেকে শুরু করে দাদাগিরি। দেবদার তো রেস্ট নেই, সাথে আমাদেরও রেস্ট দিচ্ছে না, মানে মাথা গরম হয়ে গেছে এইসব দেখতে দেখতে। কিন্তু খুব ভালো লাগলো। টাটা, বাই বাই।